কলম সৃষ্টি করার পরে কলমকে বললেন যে উক্তব লিখো। কলম লেখা শুরু করেছে। সবকিছু লেখা যখন শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বললেন যে কলম তুমি থামো। আর লেখা যখন শেষ হয়ে গেছে কলম থেমে গেল এবং কালিগুলো শুকিয়ে গেছে, আর এটা পরিবর্তন হওয়ার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য, কথা, আল্লাহ পাকের কওল, এইগুলো লিখে শেষ করতে পারবে না পৃথিবীর কারোই শক্তি নাই। কোরআন শরীফ ছোট্ট একটা কিতাব, আমরা মনে করি যে মাত্র 30টা পারা, 114টা সূরা, সিজদার আয়াত আছে 14টি, রুকু আছে 540টি। এই মাত্র কয়েকটি পারার একটি গ্রন্থ, আমরা তো লিখতে লাগলে শুরু করে শেষ করে ফেলব। কিন্তু প্রত্যেকটা শব্দ, কোরআনের প্রত্যেকটা শব্দের অসংখ্য ব্যাখ্যা আছে এবং অসংখ্য অর্থ আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এবং তার গুণকীর্তন লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন যে যদি লেখা শুরু করো তাহলে পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, সমস্ত সমুদ্র, নদী, খাল, বিল, পুকুর, সমস্ত কিছুর পানিকে যদি কালি করা হয় তাহলে লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখে শেষ হবে না। এত বেশি, এত অফুরন্ত। আবার যদি সমপরিমাণ পানিও নিয়ে আবার কালি হিসেবে লেখা হয়, তাও আল্লাহ পাকের গুণকীর্তন, আল্লাহ পাকের বক্তব্য, কোরআনকে লিখে শেষ করা যাবে না। এত বিস্তর। আজকে আমাদের বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের মর্যাদা, সুন্নাহর মর্যাদা। রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি যে এই কোরআন এবং হাদিসকে নিয়ে, বিশেষ করে হাদিসকে নিয়ে একটু বিতর্ক চলছে। সেটি হচ্ছে, এক শ্রেণী আছে তারা হাদিসকে অস্বীকার করতেছে, কোরআনকে তারা বিশ্বাস করে এবং কোরআনকে মানে, কিন্তু হাদিসকে অস্বীকার করতেছে, হাদিসকে অবিশ্বাস করতেছে। অথচ আবার কেউ কেউ বলতেছেন যে কোরআনের দাম বেশি না রাসূলের দাম বেশি। এটা নিয়ে অনেকেই মতানৈক্য তৈরি করেছেন। আসলে কোরআন কোরআনের স্থানে, রাসূল রাসূলের স্থানে, প্রত্যেকটিরই মর্যাদা আছে। কিন্তু একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন, একটার সাথে আরেকটা দ্বন্দ্ব লাগানোর তো আমাদের কোনো দরকার নাই। আলাদা আলাদা মর্যাদা আছে। একদিক থেকে যদি আমরা বিবেচনা করি কোরআনের মূল্য বেশি, আরেক দিক দিয়ে বিবেচনা করলে রাসূলের মর্যাদা বেশি। কারণ কোরআন এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। রাসূলের অন্তঃকরণ ছিল অনেক শক্তিশালী, অনেক মজবুত, এবং মানুষের অন্তঃকরণ, মানুষের অন্তর, এটাই সবচাইতে শক্তিশালী এবং ওজন, ভার বহন করতে পারে এমন দামি, এমন ওজনওয়ালা, মজবুত। কারণ আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা, যদি আমি এটা নাজিল করতাম, যদি আমি হাযাল কোরআন, এই কোরআনুল কারীম যদি নাজিল করতাম, আলা জাবালিল, আলা জাবাল, যদি পাহাড়ের উপর আমি নাজিল করতাম, তাহলে এই পাহাড়গুলো লারাআইতাহু, তুমি দেখতে পেতে, খাশিয়ান মুতাসাদ্দিআন, আমি আল্লাহর ভয়ে, খাশিয়া মানে আমি আল্লাহর ভয়, ভীতির কারণে, মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড়ের উপর যদি আল্লাহ কোরআন নাজিল করতেন তাহলে পাহাড়টা একদম মোমের মতো গলে মিশে যেত। এত শক্তিশালী কোরআন।
কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারলাম না, কোরআনের সম্মান আমরা বুঝি নাই। অথচ আল্লাহ বললেন এটা এত শক্তিশালী, এত ওজন, এত ওয়েট এই কোরআনুল কারীমের। যদি কোরআনুল কারীম কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাক মানুষকে কোরআন দেওয়ার আগে তিনি পাহাড়কে দেওয়ার, প্রথমে আসমানকে দেওয়ার চেষ্টা করলেন। আসমানকে বললো তুমি কোরআনুল কারীম নাও, আসমান অস্বীকার করলো। পরে জমিনকে বলা হলো তুমি কোরআনুল কারীম নাও, জমিন অস্বীকার করলো। অবশেষে আল্লাহ পাক পাহাড়কে বললেন যে তুমি নাও, পাহাড়ও অস্বীকার করছে। কারণ যারা কোরআনের মর্যাদা বুঝে, কোরআনের মূল্য বুঝে, তারা সেটা নিবে না। আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, একজন ছিনতাইকারী অথবা ডাকাত AK-47 নিয়ে আপনার পাশ দিয়ে দৌড়িয়ে আসছে, পুলিশ তাকে তাড়া করেছে, অনেক দামি জিনিস। আপনাকে এসে বলবো যে ভাই আপনি কিছুক্ষণের জন্য রাখেন, তারপর আপনার কাছ থেকে আমি নিচ্ছি। আধা ঘন্টা পরে বা 20 মিনিট পরে আপনার কাছ থেকে আমি নিচ্ছি। পুলিশ তাকে তাড়া করতেছে, ওই ক্লান্তি লগ্নে, ওই অবস্থায়। ওটা তো অনেক দামি, লক্ষ লক্ষ টাকা ওটার দাম, কিন্তু ওই অবস্থায় আপনি কি এই অস্ত্রটার কাছে রাখবেন যে না কিছু সময়ের জন্য রাখে, আমার ভাব বাড়বে, অহংকার বাড়বে? রাখবেন নাকি? জ্ঞানী মানুষ রাখবে? কেন রাখবে না? জানে এটা যার কাছে পাওয়া যাবে সে যথাযথভাবে তাকে পুলিশ গ্রেফতার করবে এবং তাকে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড় করবে। কারণ আপনার কাছে মাল পাওয়া গেলে চোরের দায়ে আপনাকেই চোর বানাবে, এটাই স্বাভাবিক। আপনার ঘরে যদি মাল পাওয়া যায় আপনিই চোর, যেই চুরি করে নিয়ে আসে আপনার ঘরে রাখুক না কেন এইটা ধরবে না। ইসলামও এটাই অনুমোদন করে, যার ঘরে মাল পাওয়া যাবে সেই চোর। সে যে কোনো কারো মাধ্যমে এনে রেখে গেলে সে চোর হয়ে যাবে। এইটার দাম আপনি বুঝেন, এইটার অনেক দাম আছে, কিন্তু যদি এইটার যথাযথ আমার কাছে যদি থাকে, কারণ আমার লাইসেন্স নাই, আমার তো কোনো নিজস্ব লাইসেন্স নেই, এটা রাখার অধিকার আমার নাই, আমি তো এই অস্ত্র রাখতে পারবো না। কারণ এটার যথাযথ আবার ফিডব্যাক দিতে হবে, নির্দিষ্ট ব্যক্তির কাছে এইগুলো অস্ত্র থাকবে, আমার কাছে থাকলে সমস্যা। এই জন্য আপনি যেমন রাখবেন না, তেমনি আসমানকে বলা হলো আসমান তুমি রাখো। আসমান বুঝতে পারলো না এটা অনেক দামি জিনিস, এইটার ওজন, এইটার ওয়েট আমার কাছে গ্রহণযোগ্য না, আমার মতো এই আসমানের পক্ষে সম্ভব নয় এটার ওজন বহন করা। পরবর্তীতে আল্লাহ জমিনকে বলল জমিন